নমস্কার বন্ধুরা, আশা করি ভালোই আছেন। তো আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাব যোরহাট। ডিব্রুগড় থেকে বাসে উঠে গেছি। তো বাসের জানলা দিয়ে কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখুন, এই উপর দিয়ে রেল লাইন চলে গেছে, আর আমি আস্তে আস্তে ডিব্রুগড় থেকে এখন মোরান হয়ে যাচ্ছি। এটা মোরান টাউনে বাসটা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, তো সেটা একটু তুলে ধরলাম। এখানে অন্যান্য দিন হাট বসে, কিন্তু আজকে তো হাটের দিন নয়, সানডেই বসে হাট বাজার। এইরকম চা বাগানের পাশ দিয়ে রাস্তা। আমি যাব যোরহাট, ডিব্রুগড় থেকে প্রায় 130 কিলোমিটার। তো এখানে বাসের ভাড়া 250 টাকা। আপনারা অনেকেই হয়তো যোরহাট গেছেন, আর যারা বাইরে থেকে দেখছেন আসামের বাইরে, তাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। যোরহাট, আসামের যোরহাট শহরটা, আর একটু আশপাশ আমি ক্যামেরায় তুলে ধরলাম টাউনে কী ধরনের দোকানপাট বা রাস্তাঘাট আছে। আগেও আমি অন্য ভিডিওতে দিয়েছিলাম, আপনারা অবশ্যই দেখে থাকবেন। আর যারা দেখেননি তাদের জন্য আরেকবার নিয়ে আসলাম যোরহাট টাউনের পরিবেশ, বা যোরহাট টাউনের রাস্তাঘাট, দোকানপাট কেমন লাগে, দিনের বেলা দেখতে কেমন, আর পরিবেশটাই বা কেমন, বা মানুষ যান চলাচল কেমন, একটু আমার ক্যামেরার লেন্সে তুলে ধরলাম। আশা করি ভালোই লাগবে। আর যারা যোরহাটে থাকেন তারা অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও আমি আবার নিয়ে আসবো। আর যোরহাট মোটামুটি ঘোরা হয়ে গেছে, আর খুব সামান্যই আমি ভিডিও করেছি, কারণ টাইমটাও ছিল না সেরকম, খুব তাড়াহুড়োতে ছিলাম। কাজ হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ফিরে যাচ্ছি। তো মাঝে লাঞ্চ করেছিলাম, লাঞ্চের ভিডিও আমি দিয়েছিলাম নিমন্ত্রণ হোটেলে। তো সেরকম টুকটাক ভিডিও আমি বানিয়ে ফেলি, সেগুলো একটু শেয়ার করে দিই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। এরকম নিত্য নতুন আরও ভিডিও আমি আনতে চলেছি। সামনেই আবার দুর্গাপুজো আসছে, মূর্তি তৈরি থেকে প্যান্ডেল বানানো সবই তুলে ধরবো। আর আশেপাশে যদি কোথাও যাই সেটাও এই চ্যানেলে আপনাদের সামনে শেয়ার করব। আর এই দেখুন, ফেরার পথে পাশে চা বাগানগুলো কী সুন্দর লাগছিল। আর এখানে দেখুন সম্ভবত ডিমো পাশ দিয়ে আসছিলাম, একটু শেয়ার করে দিলাম। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আজকের জন্য এতটুকু, টাটা।